ইতিহাসে তাম্রলিপ্ত বর্তমানে মেদিনীপুর জেলা তমলুক শহরে অবস্থিত ৫১ সতীপীঠের অন্যতম বর্গভীমা মন্দির। যিনি চতুর্বর্গের ফলদাত্রী তিনিই হলেন দেবী বর্গভীমা। যে মন্দির প্রবল হিন্দু বিদ্বেষী কালাপাহাড় ধ্বংস করতে এসে শক্তিহীন হয়ে পড়েছিলেন, আমি আজ এই ভিডিওতে সেই মন্দির সম্পর্কে সকল তথ্য জানাবো। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কলকাতা থেকে ৮৭ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির আসার জন্য হাওড়া অথবা সাঁতরাগাছি থেকে মেদিনীপুরগামী মেছেদা, পাঁশকুড়া, খড়গপুর লোকাল যে কোনো একটি ট্রেন আপনি ধরতে পারেন। ভাড়া পড়বে ১৫ টাকা। আমি আজকে যাব মেছেদা হয়ে, তাই মেছেদা স্টেশনে নেমে তমলুকগামী যে কোনো একটি বাস ধরে নেব আর নামবো মানিকতলা স্টপেজে। মেছেদা থেকে মানিকতলার ভাড়া ১৫ টাকা। মানিকতলা স্টপেজে নেমে মন্দিরগামী অটো ধরে নিলাম। সময় লাগলো ১০ মিনিট, ভাড়া পড়লো আমার ১৫ টাকা। পশ্চিমমুখী এই মন্দিরে ওঠার জন্য ২২টি সিঁড়ি ভাঙতে হয়, কেননা এই মন্দির অনেকটা উঁচুতে অবস্থিত। পুরাণ মতে দেবী সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল এই স্থানে। মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির, তারপরে দেবীর গর্ভগৃহ। পয়লা বৈশাখ, ফলহারিণী কালী পূজা, দুর্গা পূজা এবং কালী পূজার সময় এই মন্দিরে বিশেষ পূজার ব্যবস্থা করা হয়। যেহেতু এটি শক্তিপীঠ, তাই শোনা যায় পরাধীন ভারতবর্ষের অনেক স্বাধীনতা সংগ্রামী এই মন্দিরে যাতায়াত ছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু এই মন্দিরে পুজো দিতে আসতেন। মন্দির খোলা থাকে সকাল ৭টা থেকে দুপুর ২টো পর্যন্ত, আর বিকেল ৩টে থেকে ৮:৩০ পর্যন্ত। তাই পুজো দেওয়ার এবং ভোগ প্রসাদ পাওয়ার জন্য সকালবেলায় চলে আসুন মন্দিরে। পুজো দেওয়ার জন্য মন্দিরের বাইরে এবং ভেতরে অনেক দোকান আছে। আপনারা এখান থেকে পুজোর ডালা সংগ্রহ করতে পারেন। দাম শুরু ৫০ টাকা থেকে। আগে এই মন্দিরে প্রত্যেক দিন পশু বলি দেওয়া হতো, এখন কেবল বিশেষ পুজোর দিনেই বলি দেওয়া হয়। মন্দির প্রাঙ্গণে এই যে কাঠচাপার গাছটি দেখছেন, ভক্তরা নিজেদের মনস্কামনা জানিয়ে এই গাছটিতে মঙ্গল কলস বাঁধেন এবং মনস্কামনা পূর্ণ হলে পুনরায় খুলে দেন। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য বাঁদিকে রয়েছে বিশ্রামাগার। ভক্তদের বিশ্রামের জন্য ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা এখানে তাদের ব্যাগপত্র রেখে বিশ্রাম নিতে পারে। প্রত্যেকদিন মাকে যে ভোগ প্রসাদ নিবেদন করা হয় তাতে শোল মাছের টক অবশ্যই থাকবে। এছাড়া থাকে ভাত অর্থাৎ অন্ন, ডাল, শুক্তো, আলু ভাজা, কুমড়োর ঘাটের সবজি, মাছ, চাটনি ও পায়েস। ভোগ প্রসাদ পাওয়ার জন্য আগের দিন আপনাকে যে নাম্বারে ফোন করতে হবে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সন্ধ্যা ৭টা থেকে ৯টার মধ্যে ফোন করে নেবেন। মাথা পিছু ১১০ টাকা। আর আজকে যেহেতু আমরা অনেকটা দেরিতে এসেছি, তাই বসে ভোগ প্রসাদ গ্রহণ করার সৌভাগ্য আমাদের হয়নি। কিন্তু যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে বিশেষ অনুরোধ করায়
মায়ের পরমান্ন প্রসাদ অর্থাৎ পায়েস আমাদের দিয়েছিলেন। আমাদের সৌভাগ্য হয়েছে সেই প্রসাদ গ্রহণ করা। রানাদা আমার জন্য প্রসাদ নিয়ে আসছে, পায়েস প্রসাদ। মায়ের প্রসাদ আমরা পেয়েছি, এই যে রানাদা হাতে করে নিয়ে এসছে। এটা কি পরমান্ন পায়েস? হ্যাঁ রানাদা, পায়েস পায়েস প্রসাদ পেয়েছি। আপনি আর একটু খেয়ে নিন, আপনি আরো। মনের মধ্যে মায়ের প্রসাদ পাওয়ার আকুতি ছিল, তাই মা ফেরায়। জয় মা বর্গভীমা।